ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিবার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতান ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2026-এর মঞ্চ থেকে। দর্শক, আপনারা জানেন দীর্ঘ 6 বছর যাবৎ পিএইচপি ফ্যামিলির নিবেদনে পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা আমরা আয়োজন করে আসছি। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমাদানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এশিয়ান টিভির পর্দা ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আছি আপনাদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন এই মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নাজিলের মাস এবং পবিত্র কোরআনের প্রথম শব্দটি হচ্ছে ইকরা, পড়ো। যেই পড়ার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করো, এবং যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য রাস্তায় বের হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করেন। সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই উদ্দেশ্য নিয়ে যেন আমরা জান্নাতের রাস্তায় পরিচালিত হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কামিয়াব করেন, মুক্তি দান করেন। আল্লাহ পাকের দয়া, ক্ষমা, অনুগ্রহ পাওয়ার সাথে সাথে যারা পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আকাঙ্ক্ষা রাখেন, আমাদের এই প্রতিযোগিতার বাহানায় আমরা আমাদের বিজয়ীকে সেই সুযোগটি করে দেওয়ার জন্য আপনাদের সামনে নিয়ে আমরা প্রতি বছরের ন্যায় এবারও হাজির হয়েছি মাহে রমাদানে পিএইচপি সত্যের সন্ধানের সিজন 6-এর মঞ্চ থেকে। দর্শক, দীর্ঘ 1টি বছর পর আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আমরা আপনাদের সাথে আবারও দেখা করতে পেরে আনন্দিত, এবং নিশ্চয়ই আপনারাও খুব আনন্দিত এবং অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কখন পিএইচপি সত্যের সন্ধানে আবার শুরু হবে। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাদানের এই পুরো মাস জুড়ে আমরা আপনাদের সাথে থাকব। দর্শক, পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা যখন আমরা শুরু করেছি, আমাদের সারা বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তারা বিভাগীয় অডিশনে অংশগ্রহণ করেছেন। বিভাগীয় অডিশনে অংশগ্রহণ করে যারা সেখান থেকে সিলেক্টেড হয়েছেন, সেরকম 36 জনকে সাথে নিয়ে আমরা আমাদের আয়োজনকে সাজিয়েছি। ধারাবাহিকভাবে 6 গ্রুপের 36 জন প্রতিযোগী আমাদের সাথে আসবেন। প্রথমে আসবে মক্কি গ্রুপের 6 জন প্রতিযোগী, তারপর মাদানী, তারপর সিদ্দিকী, তারপরে ফারুকি, তারপর ওসমানী এবং তারপরে সর্বশেষ হায়দারি। প্রতিটি গ্রুপে রয়েছে 6 জন সদস্য। তারা প্রথম রাউন্ডে অংশগ্রহণ করবেন, তারপরে তারা দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবেন, এবং প্রথম দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করে সম্মিলিত যোগফলের মধ্যে যে সকল প্রতিযোগীবৃন্দ সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হবেন তাদের মধ্যে 24 জন চলে যাবেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে। এবং কোয়ার্টার ফাইনালেরও 2টি পর্ব থাকবে। প্রথম এবং দ্বিতীয় পর্বে আমাদের 24 জন প্রতিযোগী অংশগ্রহণ করে সেখান থেকে 12 জন চলে যাবেন সেমিফাইনালে, এবং এই 12 জন থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 6 জন প্রতিযোগী যাদেরকে নিয়ে আমরা সাজাবো আমাদের গ্র্যান্ড ফাইনাল। এবং আমরা তখনই জানতে পারবো কে হচ্ছে মদিনার মুসাফির, কে হচ্ছে সিজন 6-এর বিজয়ী। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 6-এর যিনি বিজয়ী হবেন তিনি পাবেন 1 লক্ষ টাকা, যিনি ফার্স্ট রানার্স আপ হবেন তিনি পাবেন 50,000 টাকা, যিনি সেকেন্ড রানার্স আপ হবেন তিনি পাবেন 25,000 টাকা, এবং 36 জন প্রতিযোগীর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সার্টিফিকেট, ক্রেস্ট এবং বিভিন্ন উপহার। দর্শক, সেই সাথে আল আসওয়াদ হজ কাফেলার পক্ষ থেকে আমাদের বিজয়ীর জন্য রয়েছে সেই আকাঙ্ক্ষিত, প্রতীক্ষিত সেই পুরস্কার, অর্থাৎ পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার টিকিট। কে হবে মদিনার মুসাফির তা জানতে আমাদের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। আশা করছি আপনারা প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের সাথে থাকবেন এশিয়ান টিভির পর্দায়। দর্শক, আমরা দেরি করব না, আমরা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমরা আমাদের আয়োজন শুরু করব। শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কারি মোহাম্মদ ওসমান সিদ্দিকীকে। মঞ্চে আসছেন কারি মোহাম্মদ ওসমান সিদ্দিকী। পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি সত্যি সন্ধানে এই পর্যায়ে আমাদের 6 জন প্রতিযোগী সম্মানিত বিচারক এবং আমাদের মডারেটর বিন্দুকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। পিএইচপি সত্যি সন্ধানে দর্শক, আমাদের 6 জন প্রতিযোগী চলে এসেছেন মঞ্চে। আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত বিচারক এবং আমাদের মডারেটর প্যানেলের সদস্যবৃন্দ এবং আমাদের সম্মানিত নাট্যবৃন্দ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আসুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের সম্মানিত বিচারক মহোদয়ের সাথে। আমাদের সাথে বিচারক হিসেবে মঞ্চে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের সাথে পেভিলিয়নে আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট নাট্যকার মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানভীর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের মডারেটর বিন্দু এবং আমাদের সহশিল্পী বিন্দু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আসুন আমরা এই পর্যায়ে পরিচিত হয়ে নিই আমাদের পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2026-এর আজকের প্রথম রাউন্ডের প্রথম পর্বের মাক্কি গ্রুপের 6 জন প্রতিযোগীর সাথে। আমাদের প্রতিযোগী বিন্দু, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মঞ্চে। তো আমি প্রথমেই আপনাদের পরিচয়টা জেনে নেব। আপনারা প্রত্যেকে আপনাদের নাম বলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলবেন, কোন ক্লাসে পড়ছেন এবং আপনি কোন জেলা থেকে এসেছেন। আমার ডান দিক থেকে আপনার মাধ্যমে শুরু করতে চাচ্ছি, আপনি আপনার পরিচয়টি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম সৈয়দ মোহাম্মদ মুশাররফ। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে লেখাপড়া করতেছি। আর আমার বাড়ি সৈয়দপুর নীলফামারী।
জি, মাশাআল্লাহ। আমার বাম পাশে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ বাহাউদ্দিন, সারসিনা দারুস্তানাত কামিল মাদ্রাসায় আলেম প্রথম বর্ষের শিক্ষার্থী। আমার গ্রামের বাড়ি হলো কুমিল্লা, আমি কুমিল্লা থেকে এসেছি। মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম, আমার নাম এইচ এম আবু বকর সিদ্দিক। আমি কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা আলিম প্রথম বর্ষে পড়ি। আমি কুমিল্লা থেকে এসেছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রোকন। আমি দশরিয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আমি এসেছি পাবনা জেলা থেকে। মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আমি এসেছি নোয়াখালী জেলা থেকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিনহাজুল আবেদিন। আমি ফয়জুল বারি ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আমি চট্টগ্রাম থেকে এসেছি। মাশাআল্লাহ, আপনাদের 6 জনকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা আলিম বিভাগ থেকে বাছাই পর্বে মনোনীত হয়েছিলেন এবং সেই পর্ব আপনারা ঢাকা এবং চট্টগ্রাম যে আমাদের বিভাগীয় অডিশন রাউন্ড ছিল সেই রাউন্ডগুলিতে আপনারা ইয়েস কার্ড পেয়ে আমাদের মঞ্চে এসেছেন। অনেক কাঠগড় পেরিয়ে আপনারা মাশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মঞ্চে আসতে পেরেছেন। আপনাদের অনুভূতিটি একটু জানবো। আমার বাম পাশ থেকে আপনি তো বরিশাল থেকে অনেক দূর থেকে এসেছেন। আমাদের প্রোগ্রামে আসতে পেরে আপনার অনুভূতি কি একটু যদি বলেন। আমি পিএসপি সত্যের সন্ধানে প্রথমে আসতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ তাআলা পারতেন বিভাগীয় এডিশন থেকেই আমাকে বাদ দিতে। আল্লাহ তাআলা আমাকে এই টপ 36-এর মধ্যে আমাকে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং পিএসপি সত্যের সন্ধানে যারা এবং যেই মডারেটর রয়েছেন, যেই এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাদেরকে মোবারকবাদ, কারণ আপনারা অনেক কষ্ট করেছেন এই ইলমে দ্বীনের এই জার্নিতে। আপনারা যা অন্তর্ভুক্ত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এখান থেকে অনেক কিছু অর্জন করে আমরা যেন আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। তো আমাদের সময় তো বিচারক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকিউল্লাহ হুজুর, আপনার কাছে একটু অনুভূতি জানতে চাইবো যে দীর্ঘ 1 বছর পর আমাদের দর্শকরা আমাদের কাছে প্রায় ওনাদের অনুভূতি ব্যক্ত করে যে কখন মাহে রমাদান আসবে, কখন তারা তাদের এই প্রিয় অনুষ্ঠানটি দেখবে। তো আমরা অপেক্ষায় থাকি যে কখন আমরা আবার মাহে রমাদানে আমাদের দর্শকদের সামনে হাজির হতে পারবো। তো 1 বছর পর যে আমাদের দর্শকদের সাথে দেখা হলো, আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দীর্ঘ 1 বছর পর আবার আমাদের মাঝে এই মাহে রমাদান এসেছে। মাহে রমাদান এটি ইবাদতের মৌসুম বলা হয়, যে বান্দা সারাটি বছর পরে 1টি মাস নিজেকে পরিশুদ্ধ করার, কোরআনের ভাষায় সে মুত্তাকি হওয়ার একটা প্র্যাকটিসের মধ্যে 1 মাস অতিবাহিত করবে, যেন পরবর্তী সময়গুলোতেও সে এইভাবেই তার তাকওয়ার মধ্যে সে থাকতে পারে। তো এরই ধারাবাহিকতায় এই যে সত্যের সন্ধানে, পিএইচপি সত্যের সন্ধানে অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম, যার মাধ্যমে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার একটা মেসেজ বা একটা অনুপ্রেরণা পুরো জাতির, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে, স্কুল কলেজ মাদ্রাসায় যারা পড়ুয়া, তাদের মধ্যে ইসলামিক জ্ঞানের একটা বার্তা, একটা উৎসাহ তাদের মাঝখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর। এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ বলে আমি মনে করছি। এবং পাশাপাশি এর আরেকটি সেগমেন্ট যেটি, যে মদিনার সুর, এটি আসলে অসাধারণ একটি পর্ব আমি মনে করি এই প্রোগ্রামের। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, এইটাকে এই জেনারেশনের মাঝে আরও বেশি ছড়িয়ে দেওয়া এবং এটার চর্চাকে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করা। আমরা দেখি যে আজকাল বাবা মায়েরা তাদের সন্তানদের বিষয়ে খুব পেরেশান থাকে, সন্তানদেরকে খুব ভালোভাবে চরিত্রবান করে গড়ে তোলার জন্য। তো এই জায়গাটিতে আল্লাহ রসুলের এই নাতের সাথে যদি যুক্ত করা যায়, প্র্যাকটিসের মধ্যে রাখা যায়, এর চেয়ে ভালো কোনো উদ্যোগ আর হতে পারে না। তো সেই দিক থেকে এই প্রোগ্রাম অত্যন্ত প্রশংসনীয় একটি প্রোগ্রাম। এর কলাকৌশল যারা আছে, এর পিছনে পরিশ্রম যারা করছেন, আল্লাহ পাক তাদের এই পরিশ্রমকে কবুল করুন। এবং আপনারা যারা শুনছেন এবং দেখছেন, আপনাদের এই যে সম্মানিত দর্শক শ্রোতা যারা, আপনাদের এই উৎসাহ, আপনাদের সাপোর্টের কারণে কিন্তু প্রতি বছর এটি রান করছে, কন্টিনিউ করছে। আপনাদের প্রতিও ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আল্লাহ পাক প্রত্যেকটি যেন কবুল করেন। এই মাহে রমাদানের সিয়াম সাধনা যেন কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।
মোহতারাম, আপনি খুব যথার্থভাবে বলছিলেন। আসলে আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেশ এবং বিদেশ থেকে দেখছেন, ওনাদের উৎসাহ, উদ্দীপনা এবং দোয়া যদি আমাদের সাথে না থাকতো, তাহলে হয়তো আমরা আজকে সিজন 6 পর্যন্ত আসতে পারতাম না। দীর্ঘ 6টি বছর আমরা যেরকম আছি, আমাদের সাথে আমাদের প্রিয় দর্শকবৃন্দ আছেন, আর আপনারা আছেন বিদায় আমরা আপনাদের জন্য আমাদের এই কষ্ট বা আমাদের এই আয়োজন। আমরা আল্লাহর দরবারে এটাও দোয়া করছি, যারা প্রতি বছর মাহে রমাদানে আমাদের এই অনুষ্ঠানটি দেখে এলমে দ্বীন অর্জন করার নিয়ত নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন এলম অর্জনের পরিপূর্ণ ফজিলত দান করে এবং আমাদেরকেও যেন জান্নাতের রাস্তায় পরিচালিত করে। আমিন। তো আমি আর দেরি করব না, আমাদের 6 জন প্রতিযোগীকে নিয়ে আমরা আজকের এই প্রথম পর্বে 3টি সেগমেন্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানের জ্যোতি সেগমেন্ট, দ্বিতীয় সেগমেন্ট এমসিকিউ সেগমেন্ট এবং তৃতীয় সেগমেন্ট থাকবে মদিনার সুর সেগমেন্ট। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের আজকের এই 6 জন প্রতিযোগী ওনারা আরও একটি রাউন্ডে অংশগ্রহণ করবেন, অর্থাৎ আমাদের 6 জন করে এরকম 36 জন প্রতিযোগী প্রতিদিন আপনাদের সামনে হাজির হবেন এবং তারা প্রত্যেকে প্রথম রাউন্ডের পাশাপাশি তারা দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করবে। প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের সম্মিলিত যোগফলে যে 6 জনের মধ্যে 4 জন সর্বোচ্চ নাম্বার পাবেন, তিনি চলে যাবেন আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে। তো আমি শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট। আপনারা সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? জি, শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানের জ্যোতি। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম, জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি বাড়েও নি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। পিএইচপি শক্তির সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়মটি হচ্ছে, আমি আপনাদের প্রত্যেকে 2টি করে প্রশ্ন করব, আপনাদেরকে অল্প সময়ের মধ্যে উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার, আর উত্তর ভুল হলে কোনো নাম্বার কাটা হবে না। ঠিক আছে, শুরু করতে পারি? আমার ডান দিক থেকে শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, মোবাইলে কেউ কল করলে যে রিংটোন বা মিউজিক শোনা যায় বা বাজে, সেই মিউজিক শুনলে কি কোনো ধরনের গুনাহ হবে কিনা, আর যদি গুনাহ হয় তাহলে কোন ধরনের রিংটোন ব্যবহার করতে হবে? যদি মোবাইলের মধ্যে মিউজিক ছাড়া অন্য কোনো রিংটং না থাকে, তখন যদি সেই রিংটংটা ব্যবহার করে, তবে অনিচ্ছাকৃতভাবে সে মিউজিক শোনার কারণে তাকে গুনাহ হবে না। আর যদি মোবাইলের মধ্যে অন্য রিংটং থাকার পরেও সে ইচ্ছাকৃতভাবে মিউজিক ব্যবহার করছে, তখন তাকে গুনাহ হবে। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আসলে এই উত্তরটির সাথে নিয়তের সাথে সম্পর্কিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেউ যদি মিউজিক শোনার নিয়তে রিংটোন বাজায় বা মোবাইলে রিংটোন লাগায়, তাহলে সেক্ষেত্রে গুনাহগার হবে। আর যদি নিরুপায় হয়ে যে এখন তার কল আসবে, তাকে নোটিফিকেশন জানা দরকার, সেই জন্য সে যদি আর কোনো রিংটোন না পেয়ে মিউজিক লাগায়, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে না। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কখন মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়া গুনাহ? কখন মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়লে গুনাহ হবে? আরাফার দিনে যদি কেউ মাগরিবের নামাজ আরাফার ময়দানে আদায় করে মাগরিবের সময়, তখন তাদেরকে গুনাহ হবে। হাজিদেরকে তাদের জন্য হুকুম হচ্ছে তারা যেন মুজদালিফায় গিয়ে এই মাগরিবের নামাজটা এশার সাথে মিলিয়ে আদায় করা। অর্থাৎ এই হুকুমটি শুধুমাত্র হাজি সাহেবদের জন্য খাস। হাজিদের, অর্থাৎ যারা আরাফার ময়দানে হজ করার জন্য গিয়েছেন, ইনারা মাগরিবের নামাজটা আরাফার ময়দানে পড়বেন না, বরং মাগরিবের এবং এশার নামাজ মুজদালিফায় গিয়ে একত্রে আদায় করবেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজ কখন সময়ের প্রথম ভাগে পড়া মুস্তাহাব? ফজরের নামাজ কখন সময়ের প্রথম ভাগে পড়া মুস্তাহাব? ফজরের নামাজ প্রথম ভাগে পড়া মুস্তাহাব হলো হজের সময় মুজদালিফায়। হজের সময় মুজদালিফায় প্রথম ভাগে পড়া ফজর নামাজ, মানে যারা মুজদালিফায় যে হাজী সাহেবগণ থাকবেন ওনাদের জন্যই হচ্ছে ফজরের নামাজটা প্রথম ওয়াক্তে পড়া মুস্তাহাব। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা কোন নামাজ যা সূর্যোদয় অথবা অস্ত অথবা সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সময়ও পড়া বৈধ? আমরা জানি যে এই 3 সময়ে নামাজ পড়া নিষেধ, অর্থাৎ সূর্যোদয়, সূর্যাস্ত এবং সূর্য যখন একদম আকাশে মধ্য আকাশে থাকে, পশ্চিম আকাশে হেলে পড়ার সময়, এই মাকরুহ সময় কোন নামাজটা পড়া বৈধ? জানাজার নামাজ। জানাজার নামাজ। কি কারণে? মানে জানাজার নামাজটা এই সময় পড়া বৈধ আর অন্যান্য নামাজ বৈধ না, কিন্তু জানাজার নামাজটা বৈধ। এটার একটা কারণ আছে নিশ্চয়ই, সেটি কি?
ওই সময় যদি এই সূর্যাস্ত সময় যদি এবং সূর্যোদয়ের সময় যদি জানাজার লাশ তখনই উপস্থিত করে তখন পড়া যায়। অর্থাৎ জানাজার নামাজ দেরি করে পড়া মাকরু, জি। যেহেতু মাইয়াতের কষ্ট হবে সেই জন্য যদি ওই সময় জানাজার নামাজ অর্থাৎ মাইয়াতের লাশ হাজির হয়ে যায় তখন জি। ওই সময় পড়ে নিতে পারবে, আর যদি আগে বা আগে- পরে আগে যদি- নিয়ে আসে তখন ওই সময় পড়বে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে ওসব কোন নামাজ যা জামাতের সাথে আদায় করা হয় কিন্তু তার জন্য কোনো আজান এবং একামত নেই, সেটি কোন ধরনের নামাজ? 2 ঈদের নামাজ ও জানাজা নামাজ। 2 ঈদের নামাজ এবং জানাজার নামাজ। জানাজার নামাজ। 2 ঈদের নামাজ এবং জানাজার নামাজে আজান একামত আজান ও নেই, ইকামত নেই। এবং যেটি জামাতের সাথে আদায় করা হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন অবস্থায় যে কোনো দিকে মুখ করে নামাজ পড়া বৈধ? কোন সময় যে কোনো দিকে ফিরে নামাজ পড়া বৈধ? একদম সহজ উত্তর। আমাদের দর্শক শ্রোতা যারা, যদিও প্রশ্নটি কঠিন মনে হচ্ছে, উত্তরটা কিন্তু একদম সহজ। কোন সময়ে যে কোনো দিকে ফিরে নামাজ পড়া বৈধ? কাবা শরীফের পাশে কোনো বিল্ডিং এ কাবা কাবা শরীফ শরীফ- তাওয়ার সময়। জি? কাবা শরীফ তাওয়াফের সময়। কাবা শরীফ তাওয়াফের সময়? তখন তো কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে, যে কোনো দিকে ফিরে নামাজ পড়লে তো হবে না। আপনি খুব কাছাকাছি গিয়েও মানে উত্তরটি ধরতে পারছেন না। সেটি হচ্ছে যারা কাবা শরীফের ভিতরে অথবা কাবা শরীফের ছাদে নামাজ পড়বে তারা চাইলে যে কোনো দিকে ফিরে নামাজ পড়তে পারে, কারণ তখন তো তারা কেবলার ভিতরেই আছে, সুতরাং তারা যেদিকে ফিরে পড়বে সেটাই তাদের কেবলা। আপনি খুব কাছাকাছি গিয়েও সঠিক উত্তরটি বলতে পারেননি, সেই জন্য আপনাকে কোনো নাম্বার দেওয়া যাচ্ছে না। আমি চলে যাচ্ছি আমার চতুর্থ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে নামাজে রুকু ও সেজদা করতে সক্ষম হওয়া সত্ত্বেও ফরজ নামাজ বসে পড়া বৈধ, এটা কোন অবস্থায়? যদি সে কোনো সাওয়ারির উপরে অর্থাৎ যদি কোনো যানবাহনে থাকে তখন সেখানে বসে পড়া জায়েজ রয়েছে। যানবাহন বলতে যেমন ঘোড়া বলা যায়, সেটার উপরে যদি সে সাওয়ার থাকে তাহলে তখন বসেই পড়া যাবে, আবার যে কোনো যানবাহনেও। এছাড়া আর কি কি হতে পারে? যেমন নৌকা বা জাহাজ, যেখানে ঢেউয়ের একটি ভয় আছে যে যদি ঢেউয়ের কারণে সে পড়ে যেতে পারে, অথবা তার মাথার উপরে এমন ছাউনি যে যার কারণে সে দাঁড়াতে পারছে না, সেক্ষেত্রে সে চাইলে বসেও নামাজ পড়তে পারবে। আমাদের সময় তো বিচারক মহোদয় তার উত্তরটি সেক্ষেত্রে সে বসে পড়তে পারবে, অথবা যদি মাথার উপরে এমন কিছু থাকে সে দাঁড়ানোটা সম্ভব না তার জন্য, অথবা অনেক সময় আমাদের ঘরে ফ্যান বা এরকম কিছু থাকে যেটি প্রবলেম হতে পারে বা আহত হতে পারে, সেক্ষেত্রে সে বসে নামাজ পড়তে পারবে। শরীয়তের মাসালা হচ্ছে এটি। জি, সেক্ষেত্রে আমাদের এই সম্মানিত প্রতিযোগীর আনসারটি আমরা সঠিক বলি ধরে নিতে পারি। জি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 ঈদ এবং জুমার নামাজে কখন শেষ কাতারে শামিল হওয়া উত্তম? আমরা জানি যে জামাতের মধ্যে প্রথম কাতারে যারা নামাজ আদায় করবে তাদের ফজিলত অনেক বেশি, নবীজি ইরশাদ করেছেন, কিন্তু কখন শেষ কাতারে নামাজ পড়া উত্তম? যদি আশঙ্কা থাকে যে সামনের কাতারে পৌঁছাতে গিয়ে জামাত মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে পেছনের কাতারে দাঁড়াই নামাজ আদায় করা উত্তম। যেহেতু তার জামাতের ফজিলতটা বেশি, জি। সেক্ষেত্রে সে কাতারে সামনের থেকে মানে সামনে থাকার চাইতে পিছনে যেন দাঁড়িয়ে অন্তত জামাতটা ধরতে পারে, সেই ক্ষেত্রে তার জন্য পিছনে নামাজ আদায় করাটাই উত্তম। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে সেটি কোন ধরনের আয়াত যা কোনো কোনো নামাজে পড়া মাকরু? সাজদায়ে তেলাওয়াত যে আয়াতগুলো আছে সেগুলা জুমা এবং 2 ঈদের নামাজে, জি, এবং একাকী নামাজরত অবস্থায় চুপি চুপি কোরআন তেলাওয়াত, যে নামাজগুলোতে চুপি চুপি কোরআন তেলাওয়াত পড়তে হয় সেগুলোতে সাজদায়ে তেলাওয়াতের আয়াতগুলো পড়া মাকরু। সেটি একাকী নামাজে?
নাকি? ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেবের জন্য। আর একাকী নামাজে যেটা আপনি বললেন সেটি সেটা হবে না, এখানে ইমাম সাহেব হবে। একাকী নামাজ পড়লে তো তিনি ইমাম, তিনি মুক্তাদি, জি। সেক্ষেত্রে তার জন্য বিধান কি? সেক্ষেত্রে সে পড়তে পারবে কিনা? পড়তে পারবে। সেক্ষেত্রে পড়তে পারবে। আপনি একটু কনফিউজড হয়ে গিয়েছিলেন মাঝখান দিয়ে। আপনি যেটি বলেছেন যে সেজদায় তেলাওয়াত, যেটা সেজদার আয়াত, সেই আয়াতগুলি দুই ঈদে এবং জুমার জামাতে এবং যে সকল নামাজে চুপে চুপে কেরাত পড়তে হয়, অর্থাৎ জোহর এবং আসরের নামাজে, তখন এই আয়াতগুলি তেলাওয়াত করা মাকরু, কারণ তখন তো মুসল্লিরা বুঝতে পারে না। যেহেতু জুমার নামাজ এবং ঈদের নামাজে জামাত অনেক বড় হয়, সেক্ষেত্রে যদি আবার সেজদায় তেলাওয়াত করা হয়, সেক্ষেত্রে প্রত্যেক মুসল্লিকে নিয়ে সেজদা করতে হবে, একটি বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আবার পাশাপাশি যখন আপনার চুপে চুপে তেলাওয়াত করা হয়, তখন যদি ইমাম সাহেব তেলাওয়াত করে ফেলেন, তখন তো ইমামের সাথে মুসল্লিরাও নামাজের মধ্যে সেজদা দিতে হবে, সেক্ষেত্রেও বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। সেই দিকে লক্ষ্য করেই মূলত এই বিধান করা হয়েছে। এই সকল ক্ষেত্রে তেলাওয়াতে সেজদা করা মাকরু। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন নামাজে বড় কেরাত পড়ার চেয়ে ছোট কেরাত পড়া উত্তম? কোন নামাজে বড় কেরাত পড়ার চেয়ে ছোট কেরাত পড়া উত্তম? ফজরের 2 রাকাত সুন্নতে বড় কেরাত পড়ার চেয়ে ছোট কেরাত পড়া উত্তম। আবার একটু বলেন। ফজর নামাজের 2 রাকাত সুন্নতে বড় কেরাত পড়ার চেয়ে ছোট কেরাত পড়া উত্তম। ফজরের 2 রাকাত রাকাত সুন্নতে, ফজরের 2 রাকাত সুন্নতে, 2 রাকাত সুন্নতের মধ্যে বড় কেরাতের চাইতে ছোট কেরাত পড়া উত্তম। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় বোরাক থেকে নেমে কয় জায়গায় নামাজ আদায় করেছেন? মেহরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত 3 জায়গায় নামাজ আদায় করেছেন। একটা হচ্ছে ইয়াসরিব মদিনায়, আরেকটা হচ্ছে বাইতুল্লাহাম ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মস্থান, আরেকটা হচ্ছে তুরে সিনা। এই 3 জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়টি জিনিস, এই দুনিয়ার কয়টি জিনিস নবীজির কাছে প্রিয় এবং চক্ষু শীতলকারী? আপনি সময় নিয়েছেন কিন্তু এখন উত্তর দিতে পারছেন না। উত্তরটি হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হুবিবা ইলাত তিবু ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের দুনিয়াতে সুগন্ধি এবং নারীকে আমার কাছে প্রিয় করা হয়েছে এবং নামাজকে আমার চক্ষুর শীতলতা করা হয়েছে। তো আমরা আপনার উত্তরটি পাইনি, এই কারণে আপনি কোনো নাম্বার পাচ্ছেন না দর্শক। আর এর সাথে শেষ করলাম আমাদের জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। আমরা চলে যাব পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম, জন্ম থেকে যার ওজন কখনো কমেওনি বাড়েওনি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। পিএইচপি সত্যের সন্ধানে। শুরু করছি এমসিকিউ সেগমেন্ট। আর এই সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে, 4টি অপশন দেওয়া থাকবে এবং 30 সেকেন্ড সময়ের মধ্যে আপনাদেরকে সঠিক উত্তরটি বলতে হবে। আর উত্তর যদি সঠিক হয় তাহলে আপনি পেয়ে যাবেন 5 নাম্বার, উত্তর ভুল হলে কোনো নাম্বার কাটা হবে না। আপনারা কি নিয়মটি বুঝতে পেরেছেন? জি, মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি আমার ডান দিকে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হারবুল ফুজ্জার কত বছর স্থায়ী ছিল? অপশন 1 3 বছর, অপশন 2 4 বছর, অপশন 3 5 বছর, অপশন 4 7 বছর। আপনার সময় শুরু হয়েছে, 30 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তরটি বলতে হবে। হারবুল ফুজ্জার 3 বছর স্থায়ী ছিল। 3 বছর। আপনি কি লক করতে চাচ্ছেন? সময় কিন্তু আরো অনেক আছে। 5 বছর। অপশন চেঞ্জ করতে চাচ্ছেন? জি। তাহলে আপনি 1 নম্বর অপশন থেকে 3 নম্বর অপশন যেতে চাচ্ছেন। জি। সেখানে আবার চেঞ্জ করবেন? আর চেঞ্জ করবেন না? তাহলে কি লক করে দেব? জি। লক করে দেওয়া হোক। অপশন 3 5 বছর। আপনি যে প্রথম উত্তরটি দিয়েছিলেন সেই উত্তরটি ভুল ছিল, দ্বিতীয় উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আনসারগণ খলিফা নির্বাচনের জন্য কার নাম প্রস্তাব করেন? অপশন 1 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 2 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 3 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 4 হযরত সাদ বিন আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসারগণ খলিফা নির্বাচনের জন্য কার নাম প্রস্তাব করেন? 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। অপশনগুলো আবার অপশনগুলি হচ্ছে হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত সাদ বিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই চারজনের মধ্যে কার নাম? আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি 4 নাম্বার সাদ ইবনে আবি উবাইদা। 4 নম্বর অপশন। আপনিও কি আমাদের প্রথম প্রযোগীর মতো অপশন চেঞ্জ করবেন, নাকি এটাই আপনার সর্বশেষ অ্যান্সার? জি না। লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক। অপশন 4 সাদ বিন আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন সূরা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আসন্নতা বুঝতে পেরেছিলেন? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল অত্যাসন্ন, এটি বুঝতে পেরেছিলেন কোন সূরা তেলাওয়াত করার পরে বা কোন সূরা নাজিল হওয়ার পর? অপশন 1 সূরা কাউসার, অপশন 2 সূরা ফালাক, অপশন 3 সূরা নাসর, অপশন 4 সূরা নাস। কোন সূরা নাজিল হওয়ার পর বা কোন সূরার তেলাওয়াত শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে পেরেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সত্বর অপশনগুলো একটু ওফাত বরণ করবেন? অপশন 1 সূরা কাউসার, অপশন 2 সূরা ফালাক, অপশন 3 সূরা নাসর, অপশন 4 সূরা নাস। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরা নাসর। সূরা নাসর লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক সূরা নাসর। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বাইয়াতে রিদওয়ান কোন বৃক্ষের নিচে সংগঠিত হয়? অপশন 1 বাবলা, অপশন 2 খেজুর, অপশন 3 বড়ই, অপশন 4 জলপাই। বাইয়াতে রিদওয়ান। অপশনগুলো আরেকবার। অপশন 1 বাবলা, অপশন 2 খেজুর, অপশন 3 বড়ই, অপশন 4 জলপাই। অপশন 1 বাবলা। অপশন 1 বাবলা। জি। হাতে কিছু সময় ছিল, আপনি লক করতে চাচ্ছেন? জি, লক করতে চাচ্ছি। লক করে দেওয়া হোক অপশন 1 বাবলা। আপনি কি বলতে পারবেন যে বাইয়াতে রিদওয়ান কখন হয়েছিল বা কি কারণে হয়েছিল? এটা এখন সঠিক আর কি মনে নাই। সঠিক মনে আসতেছে না। বায়াতে রিদওয়ানটি নেওয়া হয়েছিল হুদাইবিয়ার সময়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার একটি কথা ছড়িয়ে পড়েছিল। ওনার হত্যার বদলা নেওয়ার জন্য এই বায়াতটি হয়েছিল। আপনি যদি এটি বলতে পারেননি, এটি আমাদের আপনার যে এমসিকিউ কোশ্চেন সেটির অন্তর্ভুক্ত নয়, যার কারণে এটি কোনো কাউন্ট হবে না। আপনার উত্তরটি যেটি বলেছেন বায়াতে রিদওয়ান হয়েছিল বাবলা গাছের নিচে, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে। পঞ্চম প্রতিযোগী। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বিশ্বের সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র কোনটি? অপশন 1 ম্যাগনা কাটা আইন, অপশন 2 মদিনার সনদ, অপশন 3 রোমান আইন, অপশন 4 হাম্বুরাবির আইন। বিশ্বের সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র কোনটি? আলহামদুলিল্লাহ, আমি এর উত্তর হিসেবে লক করতে চাই অপশন 2 মদিনার সনদ। অপশন 2 মদিনার সনদ। আপনি লক করেছেন অপশন 2 মদিনার সনদ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের সর্বশেষ প্রতিযোগী। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কার গায়েবানা জানাজা আদায় করা হয়? অপশন 1 কিসরার বাদশাহ পারভেজ, অপশন 2 রোম সম্রাট হিরাক্লিয়াস, অপশন 3
আবুসিনিয়ার সম্রাট নাজ্জাশী, অপশন 4 মিশরের শাসক মুকাউকিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গায়েবানা জানাজা পড়েছেন বা সর্বপ্রথম কার গায়েবানা জানাজা আদায় করা হয়? 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। আলহামদুলিল্লাহ, আমি উত্তর বেছে নিচ্ছি আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী। আবুসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, আপনার উত্তরটি লক করতে চাচ্ছেন? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক। আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশী যার গায়েবানা জানাজা নবীজি আদায় করেছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি এই পর্যায়ে গায়েবানা জানার সম্পর্কে আমাদের সমাজ বিচারকের কাছে একটি বিষয় জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাদশাহ নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছেন, কিন্তু হানাফি মাযহাবের আলোকে এবং 4 মাযহাবের ইমামদের মত রয়েছে যে গায়েবানা জানাজা এটি পড়া যাবে না। তো সেক্ষেত্রে আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? আমাদের সম্মানিত প্রতিযোগী খুব চমৎকার উত্তর দিয়েছেন, ওনার আনসারটি সঠিক হয়েছে। তো এই বিষয়ে যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজার গায়েবানা জানাজা পড়েছিলেন, নামাজ পড়েছিলেন, তো এটি আসলে এখন নিষিদ্ধ কেন বা পড়া যাবে না কেন? এটি দেখুন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিছু ব্যাপার ছিল ওনার জন্যই খাস। যেমন একটি উদাহরণ দিচ্ছি, সাওমে ভেসাল যেটি, অর্থাৎ টানা 2 দিন 3 দিন 4 দিন ইফতার ছাড়া, সাহারি ছাড়া রোজা রাখা, এটা কিন্তু আল্লাহ রসুলের জন্য খাস ছিল। এরকম অনেক নানা বিষয় আছে নবীজির জন্য যেগুলো খাস, কিন্তু উম্মত সেটি করবে না। তার মধ্যে এটি হচ্ছে একটি গায়েবানা জানাজা, যেটি এটি আল্লাহ রসুলের ক্ষেত্রে যে নাজ্জাশীর কথা আসছে, এটি খাস এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মানার্থে, তার হাবিবের মর্যাদার খাতিরে ওসিলায় তার ওই লাশটিকে ওখানে অদৃশ্যভাবে সেখানে হাজির করেছিলেন। বিধায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজার নামাজ, গায়েবানা জানাজা নামাজ পড়িয়েছিলেন, কিন্তু আমাদের সামনে তো সেটি হবে না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়লেও বাদশাহ নাজ্জাশীর লাশ নবীজির সামনেই ছিল, যেটা আল্লাহ হাজির করে দিয়েছিলেন। সামনে ছিল। তো তার উপর ভিত্তি করে আমাদের মাযহাবের ইমামগণ, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি সহ অন্যান্য মাযহাবের ইমামগণ এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে গায়েবানা জানাজার নামাজটা আদায় করা যাবে না। ওইটা ছিল ওই ক্ষেত্রে নবীজির জন্য শুধুমাত্র খাস। মোহতারাম, আরেকটি বিষয়, যদি গায়েবানা জানাজা এটি সকলের জন্য বৈধ হতো, তাহলে সাহাবায়ে কেরামের ইন্তেকালের পর অন্যান্য সাহাবায়ে কেরাম যারা দূরবর্তীতে দূরে থাকার কারণে ওনারা ওই সাহাবীর জানাজা অংশগ্রহণ করতে পারেনি, তারাও তো চাইলে গায়েবানা জানাজা পড়তে পারতেন। কিন্তু এই ধরনের কোনো রাওয়ায়াত কিন্তু আমরা জানি না, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি এখানে। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে নানা যৌক্তিক কারণে কিন্তু আল্লাহ রসুলকে দাফন কার্য সম্পাদনের কিছুটা লেট হয়, দেরি হয়। তার উপর ভিত্তি করে কিন্তু আমরা এখন ওই দাফনের কার্য দেরি করার কোনো সুযোগ নাই। এটি সম্পূর্ণই যত দ্রুত করা যায় ততই আল্লাহ রসুলের পক্ষ থেকে আদেশ আসছে। তার মানে হচ্ছে যে গায়েবানা জানাজার বিষয়টি আল্লাহ রসুলের এই হাদিসের উপর, নাজ্জাশীর ব্যাপারের উপর কিয়াস করে করা যাবে না। এটার অন্য আনুষঙ্গিকতা দেখে তারপর সিদ্ধান্ত ইমামের মাযহাবগণ করেছেন যে এটা করা যাবে না। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। অর্থাৎ মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে পারবো, কিন্তু জানাজার নামাজ যেটি পড়া হয় সেটি মৃত ব্যক্তির লাশকে সামনে নিয়ে আদায় করতে হবে। গায়েবানা জানাজা পড়া যাবে না, বরং মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব। দর্শক, আর এর সাথে আমরা শেষ করলাম আমাদের দ্বিতীয় সেগমেন্ট, এমসিকিউ সেগমেন্ট। আমরা আপনাদের কাছ থেকে অনেক মেসেজ পাই যে আপনারা আমাদের এই সেগমেন্টটিকে অত্যন্ত ভালোবাসেন, আপনাদের খুব প্রিয় একটি সেগমেন্ট। আর এটি শুধু আপনাদের প্রিয় না, এটি আমাদেরও প্রিয়, কারণ যেখানে হামদে বারি তাআলা, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী সঙ্গীত পরিবেশন হয়, সেটি যে কোনো হতাশ হৃদয়কেও কিন্তু আলোকিত করে দিতে পারে। আমাদের মনের যে দুঃখ বেদনা আছে সেগুলিকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের প্রেমে উদ্বুদ্ধ করতে পারে এই হামদে বারি তাআলা এবং নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদেরই পর্বে এই বিশেষ সেগমেন্টে রাখার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান তরুণ সমাজ যারা গান বাজনা ইত্যাদির প্রতি আসক্ত হয়ে গেছে, তাদেরকে যদি আমরা ফিরিয়ে আনতে হয় তাহলে তাদেরকে উপযুক্ত বিকল্প দিতে হবে। আর সেই উপযুক্ত বিকল্প কিন্তু ইসলামী সঙ্গীতের চাইতে উত্তম বিকল্প হতে পারে না। আর যারা একবার আশা করি যে হামদে বারি তাআলা, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআনের তেলাওয়াত এগুলি শুনে যারা একটি সময় অভ্যস্ত হবে, তাদের কাছে আর কখনোই কিন্তু গান বাজনা ভালো লাগবে না। কারণ আল্লাহ পাক গান বাজনাকে হারাম করেছেন। আর এটি শুধু হালালই নয়, বরং এটি ইবাদতও বটে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এতটা পছন্দ করতেন যে নবীজি মসজিদে নববীর মধ্যে নবীজির মিম্বারের পাশে আরও একটি মিম্বার স্থাপন করেছিলেন, যেটি ছিল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য,
যিনি স্বভাবকবি ছিলেন নবীজির, এবং তিনি উপস্থিত দাঁড়িয়ে নবীজির জন্য কবিতা রচনা করতেন, নবীকে কবিতা শোনাই নবীকে খুশি করতেন, সাহাবায়ে কেরামকে আনন্দিত করতেন, কাফের মুশরিকদের বিভিন্ন অপবাদের জবাব দিতেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদস, আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করো। এবং মসজিদ নববীর মধ্যে ওনার জন্য একটি বিশেষ মিম্বার ছিল, সেই মিম্বারে দাঁড়িয়ে কিন্তু উনি হামদে বাড়ি তাআলা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করতেন। তো সেই সুন্নত মোতাবেক আমরাও আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করার জন্য, সুন্দর করার জন্য, এবং আপনাদেরকে আরও আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দেওয়ার জন্য আমরা এই সেগমেন্টটি মূলত সাজিয়ে থাকি। তো এই সেগমেন্টটির নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদের প্রত্যেককে একটি করে সুর শোনানো হবে। সুর শুনে আপনাদেরকে 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে এটি কোন হামদ, নাত বা ইসলামী গজলের সুর। আপনাদেরকে পরিপূর্ণ 2টি লাইন বলতে হবে। 2 লাইন বলতে পারলে আপনারা পরিপূর্ণ 5 নাম্বার পাবেন। আর এক্ষেত্রে আমাদের শিল্পীবৃন্দ, বিশেষ করে মাওলানা মহিউদ্দিন তানভীর এবং তার সহযোগীবৃন্দ আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। তো আমি শুরু করছি আমাদের আজকের পর্বের 3য় সেগমেন্ট, মদিনা সুর সেগমেন্ট। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম জন্ম থেকে যার ওজন কখনো কমেওনি, বাড়েওনি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। এইচপি সত্যের সন্ধানে। শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য একটা সুর শোনা হবে। আপনার নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চর্চা আছে? তেমন একটা না। তেমন একটা নাই। কেন কেন চর্চা করেন না? আচ্ছা, ঠিক আছে, আশা করি আমাদের প্রোগ্রাম থেকে চর্চা শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন, 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। আজো কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, আজো কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। 2য় লাইন, এটি প্রথম লাইন বলেছেন, 2য় লাইন বলতে হবে। 2য় লাইন বলতে পারছেন না, আমাদের শিল্পীবৃন্দ 2য় লাইনটি একটু বলে দেন। গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। প্রথম লাইন বলতে পেরেছেন, আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, কিন্তু 2য় লাইনটি ছিল গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। এটা কি জানা ছিল না আপনার? ভুলে গেছি। ভুলে গেছেন? আমাদের সময় তো বিচারক, সে ভুলে গেছে। এখন অর্ধেক বলার কারণে কত নাম্বার পাবে? যেহেতু আমাদের এই প্রোগ্রামের নিয়ম হচ্ছে মদিনার সুর শোনার পরে প্রতিযোগী প্রথম 2 লাইন গাইবেন, জি, তো সেই দিক থেকে আসলে আমাদের প্রতিযোগী প্রথম লাইনটি গাওয়ার সমর্থ হয়েছেন, দ্বিতীয়টি উনি পারেননি। সেদিক থেকে আমরা ওনাকে অর্ধেক নাম্বার দিতে পারি, 5-এর মধ্যে 3 দিতে পারি। আপনাকে 5-এ 3 দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগীর কাছে। আপনি কি নার্ভাস? কেন নার্ভাস? এখানে সবাই আপনার মতো প্রতিযোগী, এখানে কোনো বিশেষ কোনো প্রতিযোগী নেই যে অনেকে অনেক বেশি যোগ্য। আমার কাছে মনে হয় যে আপনার প্রত্যেকেই যোগ্য, তো নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। ভয় পাচ্ছেন? মদিনার সুর একটু। আচ্ছা, দেখা যাক, শুভকামনা রইল। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। একটি বাংলা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারছেন না? আল্লাহর প্রিয় হাবিব পাপিনি কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয়
হাবিব পাপিনি কাটাবিহীন একটি গোলাপ আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দে জবাব আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। জি, এটি ছিল আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ। আপনি উত্তরটি দিতে পারেননি। আশা করি পরের সেগমেন্টে আপনি ভালো ফলাফল অর্জন করবেন। চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগীর কাছে। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আপনি কোন ক্লাসে পড়ছেন? আলিম প্রথম বর্ষ। আলিম প্রথম বর্ষে। এখানে সবাই আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী, তাই না? জি, সবাই আপনার ক্লাসমেট। আশা করি আমার পূর্বের প্রতিযোগীর মধ্যে আপনি নার্ভাস হবেন না, হিম্মত রাখবেন, সাহস রাখবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। এই কনফিডেন্স যেন আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনাকে একটি সুর শোনানো হচ্ছে। জি, বলুন। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। হয়নি, এটি একটি ইসলামিক গজল। সুরটিও কাছাকাছি হয়নি, যদিও আপনি যেটি বলেছেন কাছাকাছি হতে পারে, তবে এটি সেটির সুর না, যা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। বলতে পারছেন না? জি। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জি, আপনি বলতে পারেন, এটি আপনার জানা ছিল? সুরটা ধরতে পারিনি। সুরটা ধরতে পারেনি, কিন্তু এটি তো পারতেন মনে হয়। জি। আচ্ছা, যাই হোক, আপনারা যারা শুনছেন, আপনারা খুব মনোযোগের সাথে আপনার সুরটি শুনতে হবে, কারণ যেহেতু অল্প সময়ের জন্য সুর বাজানো হয়, আবার অনেক সুরগুলি আছে প্রায় কাছাকাছি, সিমিলার, কনফিউশন হয়ে যায় অনেকে। তো তারপরেও এর মধ্যেই আপনাদেরকে, যেহেতু একটি প্রতিযোগিতা, এই জন্য আমাদেরকে কিছু নিয়মের কারণে কিছু এমন কিছু সেগমেন্ট রাখতে হয় যেন আপনারা কেউ এগিয়ে যেতে পারেন। আবার কারণ যেহেতু আমাদের সবাইকে তো আমরা পরের রাউন্ডে নিতে পারবো না, আমাদের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত যারা তারাই যেতে পারবেন, যার কারণেই কিন্তু আমরা আসলে সহজ সেগমেন্টের পাশাপাশি কিছু কঠিন সেগমেন্ট আমাদেরকে রাখতে হয়। যাই হোক, পরবর্তী প্রতিযোগী আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, জি, আপনি বলেন, 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। একটি বাংলা নাত রাসূল। সুরটা ধরতে পারলাম না। সুরটি ধরতে পারছেন না? নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারে আদব শিক্ষা দিলেন রব্বানা, যে দরবারে আদব শিক্ষা দেন রব্বানা। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারে আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারে আদব শিক্ষা দেন রব্বানা।
নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। আপনি উত্তরটি বলতে পারেননি। যাই হোক, চলে যাচ্ছি আমাদের পরের প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুশোনানো হচ্ছে। জি, বলুন, 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। আমি নবীজির পাগল। সময় ফুরিয়ে যাচ্ছে। সময় কিন্তু প্রায় শেষের দিকে। জি, আপনি বলে দিন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আপনি আমি নবীজির পাগল পর্যন্ত পড়েছেন। আমাদের সম্মানিত বিচারক মহোদয়, তাকে কত নাম্বার দেওয়া যায়? আমাদের যেহেতু নিয়ম হচ্ছে যে সুর শোনার সাথে সাথে অন্ততপক্ষে দুটো লাইন বলতে হবে, জি। তো আমাদের এই সম্মানিত প্রতিযোগী উনি আসলে প্রথম লাইনটিও সম্পূর্ণ করতে পারেননি, কিন্তু উনি ধরতে পেরেছেন। জি, এটি জি। একটি পজিটিভ ব্যাপার, ওনার পক্ষে যাচ্ছে। তো যেহেতু প্রথম লাইনেরও অর্ধেকটি বলতে পেরেছেন, সেই হিসেবে আমরা তাকে 5-এর মধ্যে 2 দিতে পারি। আপনাকে 5-2 দেওয়া হচ্ছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্চা আছে? জি আছে, একটু কম। কম? জি মানে গাওয়ার চর্চা নাই? কম। আচ্ছা, ঠিক আছে। নাচ শোনা হয়? জি। আচ্ছা, ঠিক আছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, 30 সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। النبي صلوا عليه صلوات الله عليه وينال البركة كل من صلى عليه. النبي صلوا عليه صلوات الله عليه، النبي صلوا عليه صلوات الله عليه وينال البركة كل من صلى عليه، وينال البركة كل من صلى عليه. الله 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 काबे के बदरो तो जा तुम पे करोड़ों दरूद, तैयबा के शम्सो दुहा तुम पे करोड़ों दरूद। अल्लाह 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 अल्लाह। মাশাআল্লাহ, আপনাকে কংগ্রেচুলেশন, মোবারকবাদ। আপনি মদিনা সুর সেগমেন্টটি ধরতে পেরেছেন। দর্শক, আর এর সাথে শেষ করলাম আমাদের মদিনা সুর সেগমেন্ট। আমরা এবার ফলাফল জানতে পারবো। আমাদের সময়ত বিচারক মহোদয় ফলাফল ঘোষণা করছেন। আমাদের আজকের এই পর্বে 3টি সেগমেন্ট শেষে আমাদের সম্মানিত প্রতিযোগী বৃন্দের যে পারফরমেন্স, তার উপর ওনাদের যে সর্বশেষ প্রাপ্ত নম্বর সেটি আমি এখন প্রকাশ করছি। আমাদের প্রথম প্রতিযোগী সৈয়দ মোশাররফ 18 নম্বর, মোহাম্মদ বাহাউদ্দিন 15 নম্বর, মোহাম্মদ আবু বকর সিদ্দিক 10 নম্বর, মোহাম্মদ রুকন 15 নম্বর, মোহাম্মদ সাজ্জাদ হুসাইন 17 নম্বর, মিনহাজুল আবেদিন 15 নম্বর। ধন্যবাদ মহোদয় আপনাকে এবং আমাদের 6 জন প্রতিযোগী। আপনারা যারা আজকের এই ফলাফলে এগিয়ে আছেন তাদের জন্য মোবারকবাদ। আর যারা পিছিয়ে আছেন, আপনারাও আগামী পর্বের জন্য প্রস্তুত হয়ে আসবেন, যেন
আগামী পর্বে আপনারা আপনাদের এই প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করতে পারেন এবং আপনাদের প্রতিভাকে বিকশিত করে পরবর্তী রাউন্ড পর্যন্ত ইনশাল্লাহ যেতে পারেন। ইনশাল্লাহ, তাহলে আপনাদের সাথে আগামী পর্বে আবার দেখা হচ্ছে। দর্শক, আমরা এই সাথে বিদায় নিব আমাদের আজকের পর্ব থেকে। আমাদের সম্মানিত বিচারক মহোদয় এবং আমাদের শিল্পীবৃন্দ, মডারেটরবৃন্দ, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ছিলেন। এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে আগামীকালকেও একই সময়ে একই টিভি চ্যানেলে আমাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা সিজন 6 এর আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামে শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে।